দেখো 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 পুরীর মালা। দেখো আমার দেখে দেখে তোমার পাশে উঠে বেড়াচ্ছে। তাই গেলে তখন দাঁতের মশা উঠবে। সত্যি সত্যি হ্যাঁ। ঠিক আছে, আমি বলছি, তখন দিয়ে বলে যাচ্ছে, ঠিক আছে? আমি বলছি কারণ ক্যামেরাটা ধরে নি, তারপর তুমি বলো। নতুন তারপর বন্ধুদেরকে বলে ছোট্ট যাচ্ছে তো একটি বলেই রিকোয়েস্ট করব, যাচ্ছে। হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব বলবে আর আমাকে করে সব বেল শুনে শুনে বাটনটা করতে অন হবে, করো। কিন্তু আমি ছোট্ট যেগুলো বলবো না পৃথিবীকে ভালোবাসা সেগুলো আর ওদের করতে দিয়ে হবে না, এগিয়ে নিয়ে যাও। শুনতেও হবে না। সাবস্ক্রাইব করে ঠিক আছে? থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর এই মিষ্টি একটা পুঁইশাকগুলো এসছে কমেন্ট করে যেও সুকুমার আর কাকার পুরো বাড়ি থেকে। ভিডিওটা দেখুন। সুকুমার দাদা, কাকা, মামা যে যেটা বলে ডাকতে পারো। যদি বলো টোটো দাদা তাহলে টোটো দাদা, যাই বলো তার বাড়ি থেকে এসেছে। ঠিক আছে, তাদের বাড়িতে হয়েছে। তাই এখন কেটে রাখি, আমরা তো দিতে পারবো না, কারণ একটাই। কি হলো নিচে না? তো সবই হ্যাং করে, তুই কোনদিন হ্যাং করে যাবি? বকা খেয়ে এবার এই যে মোবাইলটা হ্যাং করে গেছে, আমি রিস্টার্ট করলাম তো ধৈর্য হচ্ছে না, মানে আমি ছাড়া কোনো কাজ করতেই পারে না। বড় আইসে হনু আমার আমার কাজ করে দেয় কেন কত কুইরা কুইরা ভাতারালি। আমার ছাড়া কাজ করতে পারে না বলে পুরিয়া, ভরসাই পায় না। একটা করবে কি? এগুলো কি? পুঁই শাক। এটা পুঁই শাক, এই দেখো। আরে বাপ রে, এ তো পুঁই শাক না, পুঁই শাক। এই যে দেখো, আরে জানে না। এই হ্যাঁ সত্যি সত্যি এটা অনেক বড়। এই ছোট এটা দিয়ে এই ওই পাশে লাইটটা জ্বালাতে দিবা নি? অনেক ভালো আসছে, লাইট লাগবে না। লাগবে না? না। থাক, লাগবে না লাগবে না। লাগবে দিলে না। থাম না থাম না। ওমা গো, এটা মালা করতে হবে। বন্ধুরা দেখো 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 পুঁইর মালা। দেখো আমার দেখে দেখে তোমার পাশে উঠে বেড়াচ্ছে, ওই যে ওই পাশে। দে 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 স্বীকৃতি। দেখো বন্ধুরা আমরা কি কি করছি। উই বাবা। বাবা, না না সত্যি অনেক অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। পুরো গাছটা মনে নিয়ে এসছে আমাদের জন্য। ঠিক আছে, মানে আগে একদিনকে এনেছিল। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ঠিক আছে, তা আমরা গাছ লাগাবো। কে রে? দেখো ফোনটা। দে তো বোনটা কে? বড় বিকে জিজ্ঞাসা করা আছে নাকি ধনে পাতা? একটা বলতে বলতে ফোন। হ্যাঁ এবারে একটা বাটি হ্যাঁ ওই ফোনটা দেখো। বড় রান্না করে। এ দীপালিতা, এ পিপিরে দে তো ফোনটা একটু। তা পুরো গাছটা আমাদের জন্য কেটে নিয়ে এসেছে এনে। এখন এই বীজ দিয়ে না মিটুল এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো হলো আমরা গাছ লাগাবো আর হলো রান্না করব। তোমরা খাও, কে কে কমেন্ট করো। হ্যাঁ আমি খাই না। আমি তো ভীষণ ভালো খাই মিটুলির বীজ, মানে মিটুলি। আমি খাই না মিঠুলি। হ্যাঁ তাহলে মিটুলি ভাজা আমরা খুব ভালো খাই, ও খায়, বড় খায়, ছোটও খায়। আমরা সবাই খাই। ছোট তো আসলে ও খেতে জানে না। হ্যাঁ ঠিক 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 আমার পছন্দ না এগুলো। ঠিক ঠিক। আমার বীজ জ্বালা কোনো কিন্তু জিনিসই পছন্দ না। জানি না এই ডাকগুলো খাওয়া যাবে কিনা। যাবে? যাই হোক এখন এগুলো বেছে বুঝছি সুন্দর করে। আর একটা ছোট্ট ছিল, ওইটা দিয়েছে আমাদের তুলে, বললো যে ওইটা নিচে তুলেছে, সবাই বলে নিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, হ্যাঁ এখন এগুলোকে কেটে রাখি, কালকে তো খেতে পারবো না, সেই খাবো কি আমরা রবিবার। কি বলে গো? ঠিক আছে, এখন দেখা যাক। ও আঙ্গুর আঙ্গুর আঙ্গুর, দারুণ দারুণ। দারুণ না? সত্যি খুব ভালো জিনিস। এটা যদি ক্যামেরাটা না হতো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারতাম না। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, শুভ দুপুর। এখন 3:15 বাজে আর আমরা এখন বসে বসে এগুলো কাটতে। যে বন্ধুরা নতুন এসেছে আমার ছোট্ট পৃথিবীতে, সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর বেল বাটন অন করতে ভুলে যেও না, ঠিক আছে? ভিডিও হচ্ছে কেন কি হচ্ছে? দুপুরবেলায় বললো কিনা সুপ্রভাত। ঠিক আছে, এইগুলো ব্যাপার। তাই দেখো আঙ্গুরের পোকা, মা গো মা, ভালো লাগে না? সত্যি ভালো লাগে বন্ধুরা, সত্যি ভালো লাগে। শান্তি করে খাই। তোমাদের হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে হয়েছে জানি না, তবে আমি এবার গাছ লাগাবো ভেবেছি। গরমের দিন, ঠিক আছে, বাজার টাজার বেশি করবো না, এই মিটুলি দিয়েই মানে পুঁই গাছ লাগাবো আমরা। পুঁই গাছ লাগিয়ে পুঁই শাক, একটা পেঁপে গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছিলাম, 3-4টে কুমড়ো হয়েছিল আমাদের। আর তোমার এই গাছ লাগাবো, লাউ গাছ।
আর হলো ঢেঁড়স গাছ, ঠিক আছে, এগুলো লাগাবো, তাহলে আমাদের সবজি কিনতে হবে না, ঠিক আছে, আমরা ঘরে খাবো। আর আমার ছোট মেয়ে রেগে যাবে, রোগা হয়ে যাবে আমার ছোট মেয়ে, কারণ ওর লাউ শাক ভালো লাগে না, কুমড়ো শাক ভালো লাগে না, কিন্তু খায় ও। ঢেঁড়স গাছ, ঢেঁড়সটা খায়, ঢেঁড়স ভাজা খুব ভালো খায়, তরকারি খায় না। কুমড়োও খাই আমি। হ্যাঁ। হ্যাঁ, ভেন্ডি গাছ, ভেন্ডি। ঢ্যাঁড়স বললে অনেকে বুঝতে পারবে না। না না, লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার বন্ধুরা, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পৃথিবীতে যুক্ত আছে, অনেক অনেক ভালোবাসা এই পুঁই শাকের মিটুলির মতো, ঠিক আছে, তুমি খাও, আমার জিভ থেকে জল পড়ছে বন্ধুরা, কাঁচাই খেয়ে নাও। এটা যদি কাঁচা খাওয়া যেত খেতাম। তবে সত্যি বলছি, বিস্কুটের মতো আমরা কামড়ে কামড়ে খেতাম। সত্যি বলছি, আমি ব্যাগটার মধ্যে ছিল না, আমি বুঝতে পারিনি, বলছিল যে পুরো একটা এত বড় থোকা, কিন্তু সত্যি এত বড় থোকা এটা আমি ভাবতেই পারিনি। খুব ভালো, ওরাই মনে হয় খাইনি, রান্না করে বেচারে শুকুকে দিতে হবে খানি, ঠিক আছে, শুকুর বউ, মেয়েরা খায় না হয়তো, দুজনের জন্য একটু দিয়ে দিলে খেয়ে নেবে কেন। আর রবিবারের আগে হচ্ছে না, তবে দেখা যাবে কি করবো, নিচে ভাড়াটেরা আছে, ওদের একটু দিতে হবে। গাছের জিনিস যেন ভাগ করে খেলে তার মজাই আলাদা, যাই যে হোক। কোনো জিনিস ভাগ করে খেলে তার মজাই আলাদা। সত্যি সত্যি কিন্তু জানিস, আমার একটু ওরকম মজা লাগে না, আমি নিজেরটা নিজে খেতে পছন্দ করি। তুমি ছোট তো এখন, ওটা তুমি বোঝোনি তাই। বোঝনি, হ্যাঁ, আমি বড় বড় হও, হয়ে বড় গেলেও হও। আমি তাই করব। বড় হও ডার্লিং, বড় হও, তারপরে বড় হয়ে গেলেও আমি তাই করব, নিজের আর জিনিস আমাদের এই নিজে দেখো, খেতে। এখন আমার জল পরিষ্কার করেছি নতুন, গত শুক্রবার, আজকে শুক্রবার 8 দিন, দেখো আবার ভোলা হয়ে গেছে। সোমবার দিন আমরা গঙ্গায় যাব, ঠিক আছে, সেই ভিডিওটা তোমরা দেখো। সোমবার দিন হ্যাঁ, সোমবার কি আছে? আমার পরীক্ষা, দেখেছো, 9 তারিখ না সোমবার আমার পরীক্ষা রয়েছে। না তাহলে তোমরা যাওয়া, না না, কটা অবধি করবো? তোকে বাদ দিয়ে কি করে যাই যাবে? না, ও এমনি স্কুলের সময় শুরু হবে, হুম, তারপর জানি না কতক্ষণ শেষ হবে, 1-2 ঘন্টা তো লাগবে। তাহলে সোমবারটা বাদ দে। আরে সোমবার ছাড়া নাহলে আবার সোমবার হবে, ও ও। তাই বলছে, শুধু বলছে কি সোমবার ছাড়া কোনোদিন আমার হবে না, কেননা ওর ওইখানে ভিড় পড়ে গঙ্গার পাড়ে, বুঝলি, তাই তাই বলছে শুক্রবার বলছে, কেন সোমবার করে যদি ও করো এমনিও তাহলে গঙ্গার পাড়ে গেলে আমি এমনিও যাচ্ছি না। কেন? না, তাহলে তোকে স্কুলে আনবেটাকে, তুই স্কুলে যাবে আর আমরা গঙ্গায় যাবো? সেটা না, সেটা না, সাতটার মধ্যে রাখো ভাই, তুমি যদি সেই সোমবার নাও যাও, তুমি যদি সেই সোমবার নাও যাও, পরের সোমবারও যাও, তাও আমি যাবো না। ও বলে যাবে না গঙ্গায়, কেন? না, আমি কি করব? মানে ওর গঙ্গার ইন্টারেস্ট নেই। সত্যি নেই, এবছরে গঙ্গা স্নানটা করবি, আবার কি করবি? করলাম তো। এই বছরেরটা বলেছি, আরে কি ব্যাপার, ভুলভাল কথা কম বলবি আমাকে। দেখ মিটুলির থোকা। এটাকে যদি এরকম করে এখন এরকম করতে যদি ভালো লাগবে না দেখতে, অ্যাকোরিয়ামে নষ্ট হয়ে যাবে না? ভালো বেঁচেও কিন্তু পারে গাছ। না, ভালো জানে না, না, এগুলো শাক খাওয়া যাবে, বুঝলি? হুম, এগুলো শাক, আর এখান থেকে মাছটা হবে। শাকগুলো খেতে হবে। তো দেখ, আমার বড় মেয়ে, ও আজকে আমরা অনেকগুলো কাজ করেছি, ওই পিছনটা পরিষ্কার করেছি, পৌরসভায় গাড়ি এসেছিল আবার, ঠিক আছে, এগুলো কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে তবে রান্না করলে খাওয়া যাবে, ভালো লাগবে। কিচ্ছু ফেলানো যায় না, বুদ্ধি থাকে, সব খেতে হবে, বুদ্ধি থাকে ওর। খাওয়া যায় না একদম। তা পিছনটা বুদ্ধি পরিষ্কার খরচা করা করতে হয়েছে, হবে এবং কষ্ট করতে হবে, তবেই দুটো কেটে দিতে পারবে। পিছনটা পরিষ্কার হয়েছে, পিছনটা কার পিছন সেটা বল। ঘরের পিছন, ওটা ঘরের পিছন হয় না গাইস, ওটা সাইডে হয়। হ্যাঁ, আমাদের রান্নাঘরের যে সাইডটা, হুম। ঠিক আছে, ছোটকে বলছি পর দেখে নিয়ে আসতে, আমি যাবো না ওখানে। ওটা ওখানে যেটা প্রতি তুললেই হতো, জানলা দিয়ে, যে জানলা দিয়ে তোমরা পাশের বাড়িটা দেখতে পাও, সেই জানলাটা, ওইখানটা দিয়ে- যে জানলা দিয়ে আমি পাশের বাড়ির আচ্ছা, ঘরে এগুলো কি চলছে বাদ তাই দাও। দেখি। হ্যাঁ হ্যাঁ, কি তা করবি না হবে? তা ওইটা পরিষ্কার করা হয়েছে, পৌরসভার গাড়ি এসেছিল, মল তুলে নিয়ে গেছে, আর তখন আমি ক্যামেরা নিয়ে যাইনি নিচে, উঠতেই পারছো, ভয় লাগে, খাওয়া খানি, ওদের জল দিতে হচ্ছে, ক্লাসে দিতে হচ্ছে, এরকম ব্যাপার। তো ওটা তুলে নিয়ে গেছে, পরিষ্কার করেছে, আর তোমার ই করেছে। পরে আমি আবার ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলেছি, কথা বলে ওদের বললাম যে পুরোটা কাটিয়ে দেবে, কারণ এর আগে কিছুটা বাড়ি পরিষ্কার করে তখন ও ভালো করে পরিষ্কার করতে পারেনি, সেই কারণে ওদের বললাম যে তাহলে তোরা একটু পরিষ্কার করে দিই, ওরা বললো কাকি আমরা পরিষ্কার করে দিতে পারবো। তাই আমি বললাম ঠিক আছে, কত নিবি? তা বলছে 1200 টাকা, দুজনে আসবো 1200 টাকা। তাই বলছে 1200 টাকা আমি জানি না, ঠিক আছে, যদি 600 টাকা হয় তো করতে পারি। ঠিক বলে দিলাম, বলো, আমি একজনকে দিয়ে করাবো, যা আমার বলে খান তার হাফ বলতে হয়, না, সেটা তো বড় কথা, কি বলতো হাফ বলা, তারপরে 200 বাড়ি। না হ্যাঁ, সেটার দিয়েও বড় কথা বললো, দেখো আমার সারাদিনে তো কাজ করবে না, 2 ঘন্টার কাজ,
2 ঘন্টাই লেগেছে। ওরা যে কাজটা করেছে 2 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টা 40 মিনিটের মতন লাগলো, দুজনে মিলে করলো। অল্প একটু কাজ ওই পিছনটা। তাহলে আমি একটা লেবার রাখলে আমার 600 টাকা, সে সারাদিন আমি অন্য অন্য কাজও করাতে পারবো, তাহলে আমি কেন ওদের দিয়ে করাবো তুমি বলো? তাই আমি বলছি 600 টাকা, তাহলে করে 800 টাকা করে দিলে সেটা 700 টাকা দিয়েছি। পিছনটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে, পাইপ টাইপ সব দিয়েছে, ভালোভাবে করেছে। যাই হোক, দিয়ে গেছে, ট্রাফিক দিলে দিয়েছে, ট্রাফিক দিতে এনেছিলাম কালকে আমি দিনটা। এখন একটু মোটামুটি নিশ্চিন্ত। আবার আরেক গাড়ি লাগবে, মানে 2 গাড়ি অলরেডি তোলা হয়ে গেল, আরো 1 গাড়ি লাগবে, এবার 3 গাড়ি হবে ময়লা তোলা। ঠিক আছে, তা বললো ওরা 2 মাস পরে করলে তাহলে হবে, নাহলে পুরোটা বড় গাড়ি লাগবে না, ছোট গাড়িতে বলে হবে, আবার একটু থেকে যেতে পারে। তা বড় গাড়ি বলবে, কিন্তু 2 মাস পরে বলে। ঠিক আছে, এখনই বলেন না, বা সামনে মাসে করেন, 2 মাস না হলে যদি আপনার তাড়া থাকে তাহলে সামনে মাসে করুন। এটা হলো কথা, বলে এখন এই মুহূর্তে নেওয়া যাবে না। তো যাই হোক, আর রাস্তার জন্য আমরা পৌরসভায় গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছি। রাস্তা নাকি ড্রেন? ড্রেনের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি, কেননা আমাদের ওয়ার্ড কমিশনার এসে বলে গেছিল নতুন স্যার যে পাশের বাড়ি জল যাচ্ছে কারণ আমার এখনো আউটলেটের ব্যবস্থা নেই। ঠিক আছে, বাড়ি তা ড্রেনই নেই, যে ড্রেনটা ছিল লাইট বসাতে বন্ধ হয়ে গেছে, প্লাস গঙ্গা জলের লাইন গেছে, পুরো ভেঙে হয়ে গেছে। তা অনেক বছর ধরে আবার 26 বছর আমরা এই পাড়ায় আছি, কিন্তু আমাদের বাড়িতে কোনো ড্রেন নেই, বাড়িতে করে করে রাখতে হয়। তা বলেছে যে তুমি দিয়ে আসো অ্যাপ্লিকেশন, তারপরে হবে। আমরা অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছি, কপিও নিয়েছি। এখন নেই আমার কাছে যে তোমাদের দেখাবো, কেননা ওটা জেরক্স করতে শুরুর কাছে দিয়েছি, কিন্তু বিকালে জেরক্স করে নিয়ে আসবে কাগজ, তারপরে দেখানো যাবে। আমি কাগজটা দেওয়ার কথা বলেছি, নতুন বললো, মানে আমাদের কাউন্সিলর বললো যে আমি একটু ব্যস্ত আছি, 2 দিন পরে আমি বলে দেখা যাক কবে বলে। তারপর আমার ড্রেনটা যদি হয়ে যায় বছর আগে, খুব দরকার আমার ড্রেনটা, আমার জল যাওয়ার কোনো জায়গা না, আমার না, আমাদের এই পরের একটা বাড়িতেও নেই, এই সামনের বাড়ি ওরা শুধু নিজেরা বানিয়ে নিয়েছে তাই, আর কারো ড্রেন নেই এই পাড়ায়। এবার আমার হলে কি, আমার বাড়িতে তো অনেক লোকজন, সুবিধা হয়, মানে আমার ছাড়া আমার ভাড়াটেরা আছে, তাদেরও তো জল পড়ছে, দেখা যাক কি করে। যাও, বড় রান্না করতে আজকে, এখন রান্না করতে পারিনি, 3:30 বাজে, এখন রান্না করতে পারিনি, জল ফেলা যাবে না, পিছনটা পরিষ্কার করতে হবে, তাই এখন রান্না করছি। কুয়াশের তরকারি, মানে কুয়াশ কাটতে দেখলাম, আর করতে দিতে হবে। তবে আমি বলেছিলাম সিদ্ধ ভাত করতে, কারণ ডাল হবে আর কোয়াশের তরকারি হবে। আর এখন শুক্রবার জানি তোমরা নিরামিষ করার নেই, কালকে নিরামিষ, ওই জন্য একটু শাকগুলো কেটে রেখে দিই। ঠিক আছে, তারপরে রবিবার দিন করবে, আর না কেটে রাখলে না শুকিয়ে যাবে, আর গরমের তো পাঁচ করে এমনিতেই কোনো শাক বাগানলে কেলায় যায়, শীতকাল কেমন করে কেলায় হচ্ছে দেখাতে পারিস? আমি জানি কোনো টেরবো করে যাবে, কোনো শুয়োপোকা, দেখো শুয়োপোকা, আমি হাত দিয়ে ধরছি, দেখুন সবাই দেখো আমি হাত দিয়ে ধরছি, অথচ দিদি দেখো ওটা কি কেলায় পড়ছিল, এটা দেখে এখন ভয় পাচ্ছে, দেখো তার মানে দেখ কি এটা? আছে এই পাতা শয়তান কোথাকার, আই ভয় পাচ্ছে, ও তো পাতাকে যোগ ভয় পাচ্ছে, বলছি, যোগ বললে তো হয়েই যেত। পাতাকে ভয় পাচ্ছে, তাহলে কত বড় কিন্তু। আমার একবার শুয়োপোকা লেগেছিল বন্ধুরা, এমন জায়গায় লেগেছিল, এমন পরিস্থিতি হয়েছিল, আমি 2 বছর ভুগেছি, কোনো ডাক্তার হায় হায় রে, বুঝেছো? আমারও লেগেছিল, কিন্তু আমার পায়ে লেগেছিল। সে তোমাদের আর কি বলবো, সেই দুঃখ মনে থাকুক আমার, সত্যি আমার। তারপর কি পায়ে লেগেছিল, ট্রিমার ছিল, কেটে ফেলছি। না না, শুয়োপোকা লাগলে ঘা হয় না। এক একটা শুয়োপোকার হলো ভীষণ বাজে। আরে বন্ধুরা, বলেই দিই, শুনে নাও, মানে ইনারটাকে আমি ধুয়ে রেখে দিই। এবার আমার স্বভাব হলো একবার বাথরুমে থাকতো, এবার একটা তো থাকে না, ইনার মানুষের অনেক থাকে। তখন আমার ছোট মেয়ে হয়নি সেই সময়, মানে অনেক আগের কথা। আমি কি করেছি, খুব তাড়াহুড়া ছিল, ছোটকে বড়কে কলেজে নিয়ে যাচ্ছি, কলেজে না কলেজে না, স্কুলে হবে। নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং ওদের স্কুলে প্রোগ্রাম ছিল। আমি কি করেছি, ইনারটা তাড়াতাড়ি করে হ্যাঁ, শিকড় কোথায়, এতেই হয়ে যাবে। কত টাকা বাজি? শিকড় লাগে না, কত টাকা বাজি? শিকড় লাগে না, এই গাছটাই লাগাবো, কত টাকা বাজি বল? গাছ হবে, শিকড় লাগে না গাছ করতে। দিদির হাতের গুণ আছে, এই
এইগুলো লাগিয়ে নাকি গাছ বানাবে। বলে কত টাকা বাকি বললাম তো 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা ধরুন। আমি গরিব ভাই, তুমি হলে আমাকে দেখিও, সবাইকে দেখিও, সবাই খুশি হবে যে না আমার দিদির গুণ আছে, এটা সবাই জানতে পারবে, এটাই আমি খুশি। বন্ধুরা এই যে কেটেছি এটা শুধু জলের মধ্যে, এটা শুধু জলের মধ্যে না, এটা এটা দিদির সাথে আমি বাজি লড়বো না, কারণ দিদির অনেক গুণ আছে। এটা কি পোকা লেগে গেছে সবকটা পাতায়? না বাবা এগুলো তো গুঁড়ো হয়ে গেছে। তারপরে কি হচ্ছে সেই শুকুকা আমার লেগেছে, মানে তাতে করে একটা পড়েছি ব্যাগ। এইবার তো পড়ার পরেই তো আমার চোখ বুঝতেই পারছো, চিৎকার করে উঠেছি, কাটা কাটা কি করছে, চিৎকার করলাম। তোমার বাবা আসলো, বলছে কি হয়েছে কি হয়েছে, দরজা খোলো করছে, চিৎকার করছে। ও বাইরে দিয়ে আর আমি ভিতর দিয়ে চিৎকার করছি। এবার আমাকে বাইরে বেরোতে পারছি না, তারপর যখন বেরিয়েছি, বেরিয়ে পরে ওর বাবাকে বললাম যে আমার জানো এই যে এই শুকোটা, তখন এখানে একটা সুইচ আছে এত বড়, মানে রাউন্ড হয়ে এত বড়, সেটা পুরো সাদা কালো কাটা ভর্তি। এবার আমার পুরো মানে সাইডে লেগে গেছে, বুঝতে পারছো, আমি ভাঙি আর বললাম না, পুরো সাইডে লেগে গেছে। এইবার আমরা তখন কি করেছি, তখন আমার লম্বা চুল, অনেক লম্বা চুল, আমি লম্বা চুলতে বলছে যে চুল দিয়ে করো উঠে যাবে, কাটা উঠে যাবে। এবার আমি চুল দিয়ে অনেক চেষ্টা করে করেছি, উঠে গেছে। রাতের বেলা কোথায় যাবো, পুরো চুল দিয়ে ঘষেছি, কাটা কাটা ফুটছে, তাও দেখা তখন তো আমি তাড়াহুড়া করে ঘষে দিয়ে চলে গেলাম। রাতের বেলা দেখছি পিন পিন করে ব্যথা করছে, জ্বর আসছে, হসপিটালে গেলাম। ডাক্তার বললো একটা ইঞ্জেকশন দিল, দিয়ে বললো ও ঠিক হয়ে যাবে, মলম গুলো কিছু দেয়। পরের দিন থেকে না চুলকাচ্ছে, সমানে চুলকাচ্ছে, চুল দিতে হবে বলছি দাদা চুলকাচ্ছে, কি করবো কি করবো, বলছি কি ওর বাবা বলছে কি যেন শুকোকা লাগলে চুন দিতে হবে, চুন দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আমার মাও বলছে হ্যাঁ বাবা চুন দিলে ঠিক হয়ে যাবে, দিলাম চুন। চুন দেওয়ার পরের দিনকে লাল হয়ে যায়, বাদর গুলো দেখো তো লাল হয়ে যায়, ওরকম লাল হয়ে যায়। এবার যে লাল হয়ে গেছে তার মধ্যে হচ্ছে জ্বালা পিন পিন করে, 2-3 দিন পর হচ্ছে যে লাল লাল যে দানাগুলো হয়েছিল, মানে যেসব জায়গায় কাটাগুলো ছিল সেই পুরো জায়গায় পোড়া হয়ে গেছে, মানে সাদা 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 পুরো আমার মানে চেস্টের চারিদিকে লেগে গেছে, ঠিক আছে। এইবার ওইগুলোকে কি করবো, ওষুধ লাগিয়েছে, একটা ওষুধ আছে যেটা ফোড়া কেটে দেয়, ঠিক আছে, ওই ফোড়া ফাটার ওষুধ দিয়ে যে ওগুলো ফেটে সব পরিষ্কার হয়ে যাবে, মানে আমাদের খোঁচাতে হবে না, খোঁচালে যদি আবার ইনফেকশন কিছু হয়ে যায়, বুঝতে পারছি এমন জায়গায় হয়েছে। তারপরে গিয়ে ওই ফোড়াগুলো ফেটে গিয়ে ঘা হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই ডাক্তার সেই ডাক্তার, কোন ডাক্তার ঠিক করতে পারে না, লাস্টে একটা ডাক্তার আছে সেগুলো অপারেশন করতে হবে, ঠিক আছে, না হলে ওটা বাঁচানো যাবে। আমি কোনো কিছু না করে একটা কাটার মলম, ঠিক আছে, লাগিয়ে রেখেছি। তারপরে গিয়ে ওটা জোড়া লেগেছে। যখন আমার ছোট মেয়ে হয়েছে, যখন ও ব্রেস্ট ফিডিং করতো, তখন ওই জায়গাটা আবার ঘা হয়ে গেল। তাই শুয়োপোকা আর যোগ লাগলে বলে তো কিছু হয় না, রক্ত খেতে নেমে যায়, কিন্তু যোগেও অনেক সময় ঘা হয়, যেটা জানে না। আমার একবার হয়েছে ছোটবেলায়, একদম পুরো ঘা হয়ে পুরো বস্ত হয়ে গেছিল। আমি শালুক আছে না, শালুক নিতে গিয়ে চলো গাইস, এরা বলতে থাকছে লাস্ট 10 মিনিট ধরে এখানেই বকতে থাকছে। আমি একটু রান্নাঘরের সিন দেখাই। আরে তো এটা হলো রান্নাঘরের সিন। আমি এইমাত্র দিদিভাইকে একদম জোরদার ধাক্কা মেরে এসেছি। এখানে ডাল হচ্ছে, কালকে আমাকে লিখতে দিয়ে আবার এক জায়গায় লিখতে হবে। লেখা এখন ইয়ে করছে। আরো লেখা আছে, আর এই যে হলো কোয়াশের তরকারি, তুই লিখবি, ঠিক আছে। আর যেখানে ডাল হচ্ছে, এটা ভাতের হাতা, তো আমি ডাল দেখিয়ে দিচ্ছি। সুন্দর ডাল হচ্ছে একদম, আমার ডাল হেবি ভালো লাগে জানো, এই ডালটা তো বেশি ভালো লাগে, নিরামিষ ডাল। মুগ ডাল ভালো লাগে, নিরামিষ ডাল, নিরামিষ ডাল অনেকগুলোই হয়। যেই ডালটা নিরামিষের দিনে হয় সেটা নিরামিষ ডাল, ঠিক আছে। ছোলার ডালও তো হয়, ছোলার ডাল করে দেবো, তুই বলবি ওটাও ভালো লাগে। ছোলা ভালো লাগে, কিন্তু লুচির সঙ্গে ভালো লাগে ওটা, ভাতের সঙ্গে না। ছোলা ডাল ভাতের সঙ্গে যারা খায় তারা আলাদা মানুষ, তাদের সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু আমার পছন্দ না, সেটা আমি বলতে চাইছি। তো এই হলো এখানে রান্নাঘরের সিন, এর দিয়ে বেশি কিছু আর নেই। বাই বাই। এরপর এটা মামি কন্টিনিউ করবে, মামি করে। হা হা হা। তো ভাত নিয়ে চলে এসেছে। আজকে আমাদের রান্না হয়েছে চিপস, আলু চিপস থাকবে। হ্যাঁ। সত্যি ক্যামেরার জন্য কত কিছু করতে হয় আমাদের। এই
আর এই হলো কোয়াশ আলুর তরকারি, ডাল, আর এটা কি আছে নিচের ঘর থেকে দিয়ে গেছে, কি এটা ভাজা। কিছু একটা ভাজা, ফুলকপি আলু মনে হচ্ছে, হ্যাঁ, বড়ি আছে, বড়ি আর নইলে লাউ আলু। হতে পারে। আন্টি এটা তোমার থালা, আর এই হলো ভাত বাড়ছে, ঠিক আছে, আর আমরা সবাই বসে পড়েছি। সবাই নাকি পারলো বাবা, ওই ঠান্ডা ভাতটা তোমার আর কি দরকার ছিল, আমি তো নিতে পারতাম। কে তুমি? একটু বেশি নরম হয়ে আমরা খুলে রাখি আজকে। ও ঠিক আছে, গরমে একদম ইয়ে ওরকম হয়ে হয় গেছে। মাঝে মাঝে। হ্যাঁ। আর দেখো বড় ভাত নিয়েছে, ঠান্ডা ভাতটা, ওকে বললাম সব সময় ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। ছোট নিয়েছে। তোরটা একটু বেশি হ্যাঁ, ভিজা লাগছে, হ্যাঁ। ছোটটা তত ভিজা লাগছে না, না। আমাদের সবাইকেই বড় একটু একটু করে ভাগ করে দেয়। হ্যাঁ দিলেই হয়ে যেত। আমরা চারজনেই খাই। আর লাগবে না, দরকার নেই। তা এই যে আমি ভূত বসে আছি, ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু ঘুম দেবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু বলো, মানে কি যে ভিডিওটা পোস্ট করে ফেলেছি, মানে তোমাদের মতামতটা অবশ্যই বলো। আমি পরবর্তীতে আবার এই ভিডিওতে বলছি, কারণ একটাই, ঠাকুর যখন নিয়ে যাচ্ছিল সেই সময় যে ভিডিও মানে ক্যামেরার মধ্যে আমার বন্দি হয়েছে যে জিনিসটা, যে জিনিসটা বন্দি হয়েছে, এবং সবার মধ্যে ওইভাবে প্যাচড়া প্যাচড়ি যাই হোক না কেন, দেখো সমাজ বলে একটা জিনিস আছে তাই না, যতই সে দাদু হোক আর যাই হোক, শুনলাম আমি দাদু সম্পর্কে হয়, মানে নাতি আর দাদু, কিন্তু নাতি দাদু হলেও এইভাবে ঠিক ভালো লাগে না। আর সকাল থেকে আমি অনেক কাজ করেছি, অনেক, বুঝতেই পারছো। তা চলো ভিডিওটা বেশি বড় করবো না আজকে, যদি পরবর্তীতে ক্লিপ আসে তো তুলবো, না হলে না। আর ডাল দিয়ে দিয়েছে, তা ভিডিওটা এখানেই শেষ করবো বলেই আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। ডাল দিয়েছে, বড় মেয়েকেও ডাল দিচ্ছে, ঠিক আছে, আর আমাকে দেবে, দেখি। তা চলো, চিপস দাও, তোমার কোনো কাজ নেই, তুমি চিপস দাও। আমি চিপস দেবো। হ্যাঁ, না দরকার। আচ্ছা বড়, এই ছোট, এটা তুমি দিয়েছো না, সবাইকে 3 বার দিয়েছো তো, পেটর হলে এই যে এরকম করে আরেকবার করে দিতে হবে। ভগবান ভগবান, বেজত দেবা না কাউকে, কিচ্ছু না সব, 1 ফোঁটা হলেও দেবা। ঠিক আছে। বেকার কথা। বড়দের কথা শুনতে হয়। যার মানান বুঝলে। আর বেকার বলে কোনো জিনিস হয় না, কেউ যখন রুলস কোনো একটা জিনিস তৈরি করে, ঠিক আছে, তখন কিন্তু সেটা সেইভাবেই তৈরি হয়। আমাকেও বড়রা শিখিয়েছে তাই। আর এই যে ভুতুরে বাবা চোখগুলো বড় বড় করছে, সবাই ভয় পেয়ে যাবে, দর্শক বন্ধুরা তোমরা ভয় পেও না, ঠিক আছে। চলো, ক্যামেরার দিকে তাকিয়ে দিতে গেলে না কি সমস্যা হয় বন্ধুরা, সত্যি। আবার যদি না ওঠে তখন আর একটা সমস্যা, এই হলো ব্যাপার। দেখতে হয় কেন যদি না পড়ে। এগুলো কি দিয়ে? বিড়ি। ওগুলো লঙ্কা দিয়েছে, তুই খেয়ে নিতে বাবা, অত প্যাক প্যাক না করে, ঠিক আছে। আর এই যে আমার ছোট মেয়ে, আজকে ওর পরীক্ষা ছিল, নিউট্রিশন, পরীক্ষা ছিল না, রেজাল্ট জমা ছিল। সরি, পরীক্ষা সামনে এখন। ঠিক আছে, আর একটা পরীক্ষা আছে মনে হয় না, এখনো 3টে পরীক্ষা। ও এখনো 3টে পরীক্ষা আছে। তা চলো খেয়ে নি, আর ভিডিওটা কি এখানে শেষ করি। ওকে, বাই বাই বলো, বাই বাই। আরতি বল বাই বাই। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভালো কিছু ধামাকা নিয়ে আসার চেষ্টা করব। চলো।
করে চালে এরকম চাল টালে 3টে 4টে না চাল কেন আলাদা আলাদা হয় তার মানে নিয়েছো তো দুটো তো বাবা গেটটা দিয়ে যাবা ঠিকানিটা দুটো ভাই ও বা শিক্ষাইটা দেওয়া হয়নি হাতে আর কি দিতে পারো দাও দাও আমি আমাদের আরেকটা কিছু দাও যাও পড়ে যাচ্ছে আটাটা ধরবে আগে এখানে নিয়ে আসা কি দরকার বলে